ইসরায়েলের বীরত্বের কাছে কার্যত নাকানি চোপানি খেয়ে যাচ্ছে ইরান এবং সিজফায়ারের জন্য আবেদন জানিয়েছে মুসলিম কান্ট্রিগুলোকে দিয়ে আমেরিকার ওপর চাপ বৃদ্ধি করা হচ্ছে ইরানের তরফ থেকে, যাতে করে ইসরায়েলকে আটকে দেওয়া যায়। আমি আপনাদের সামনে এই মুহূর্তে একটা ম্যাপ দেখাচ্ছি, আপনারা একটু ভালো করে দেখুন। এই যে বড় সাদা অংশটা, এটা হচ্ছে ইরানের অংশ, আর ছোট্ট মতো একটা সাদা অংশ, সেটা হচ্ছে ইসরায়েল। অর্থাৎ প্রায় বলতে পারেন 200 ভাগের 1 ভাগও নয়, এরকম একটা ছোট্ট দেশ 4 দিনের মধ্যে কার্যত একটা এত বড় সাম্রাজ্যকে পায়ের তলায় নিয়ে আসতে বাধ্য হলো। এবং ইরান এতটাই চাপে পড়ে গিয়েছে যে তারা বিভিন্ন আরব দেশের সাহায্য নিয়ে আমেরিকাকে বলছে যে আমরা পরমাণু অস্ত্র ত্যাগের জন্য আলোচনায় বসতে রাজি রয়েছি, কিন্তু আগে সিজ ফায়ার করতে হবে। অর্থাৎ এটাকে আত্মসমর্পণ বলবেন কিনা আপনারা লিখে জানাবেন। কিন্তু কেন হঠাৎ করে এই ঘটনা ঘটলো, আর এই ব্যাখ্যায় আমি আপনাদের সামনে করতে চলেছি। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরো একটি চাঞ্চল্যকর পর্ব। আপনারা জানেন কিনা জানি না যে এই মাত্র 5 দিন আগে ইসরায়েল যখন প্রথমবারের জন্য অ্যাটাক করলো, গত 13ই জুন যখন অ্যাটাক করলো শুক্রবার দিন, তখন ইসরায়েল ইরানের পরমাণু বিজ্ঞানীদের যেমন একেবারে হত্যা করেছিল, পরমাণু বিভিন্ন প্রকল্পে আঘাত এনেছিল, ঠিক তেমনি তাদের সেনা প্রধান যার নাম ছিল গোলাম আলী রশিদি, তাকেও হত্যা করেছিল একেবারেই প্রিসিশন টার্গেটে। অর্থাৎ যাকে লক্ষ্য করেছিল তাকেই মেরেছিল, এইরকম ভাবে মেরেছিল। আর ওই গোলাম আলী রশিদির মৃত্যুর পর ইরানের ডিফেন্স চিফ তার মৃত্যুর পর জায়গা নিয়েছিল আরো একজন প্রধান যার নাম ছিল আলী সাদমানি। এই আলী সাদমানিকেও গতকাল হত্যা করেছে ইসরায়েল। ভাবুন যে আলী সাদমানি প্রধান চিফ স্টাফ, তাকেও কিন্তু হত্যা করেছে প্রিসিশন অ্যাটাকে ইসরায়েল। এবং তারা পরিষ্কারভাবে বলে দিয়েছে আমাদের লক্ষ্য একটাই, যতক্ষণ না পর্যন্ত তোমাদের এই পরমাণু প্রকল্পগুলো ধ্বংস করতে পারছি ততদিন আমরা থামবো না। এদিকে ডোনাল্ড ট্রাম্প G7 বৈঠকে তড়িঘড়ি, এই ঘটনার বিভিন্ন পরে তড়িঘড়ি সেখান থেকে বেরিয়ে এসেছে। আপনারা জানেন ভারতের প্রধানমন্ত্রীও G7 বৈঠকে যোগ দিয়েছেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্প তৎক্ষণাৎ বেরিয়ে চলে এসেছে। তার কারণ বড় কোনো হইচই ব্যাপার ঘটতে চলেছে। এবং এই মুহূর্তে ইরান, যে সমস্ত গালফ কান্ট্রিগুলো রয়েছে, কাতার, সৌদি আরবিয়া, এদেরকে দিয়ে ডোনাল্ড ট্রাম্পের কাছে মেসেজ পাঠিয়েছেন যে আপনি যত তাড়াতাড়ি সম্ভব ইসরায়েলকে বলুন যে সিজ ফায়ার করতে। আমরা রাজি রয়েছি যুদ্ধবিরতির জন্য, কিন্তু এবং আমরা এই পরমাণু আমাদের যে এক্সপেরিমেন্ট চলছে এটাকেও আমরা বন্ধ করতে আমরা রাজি রয়েছি আলোচনার মাধ্যমে, কিন্তু তার আগে ইসরায়েলকে যুদ্ধ থামাতে বলুন। আমি আপনাদের প্রথমেই ম্যাপটা দেখালাম যে একটা বিরাট আকৃতির ইরান মাত্র 4 দিনের মাথায় ইসরায়েলের সঙ্গে যুদ্ধে এঁটে উঠতে পারলো না। এটাই হচ্ছে ইহুদিদের শক্তি, ইসরায়েলের শক্তি। এবং তাদের উদ্দেশ্য কি? তাদের উদ্দেশ্য হচ্ছে পৃথিবীতে কোনো ইসলামিক কান্ট্রি যারা সন্ত্রাসবাদীকে সমর্থন করে, এই রকম কোনো ইসলামিক কান্ট্রির হাতে পরমাণু অস্ত্র থাকা উচিত নয়। এই কারণে তারা লড়াই চালাচ্ছে। ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন যে এই যে নেতানিয়াহু যে কাজটা করছেন, গোটা পৃথিবীর সমস্ত লোকজনদের তার উপর কৃতজ্ঞ থাকা উচিত। তার কারণ এটাই পৃথিবীর মোটো হওয়া উচিত, সন্ত্রাসবাদীকে থামিয়ে দেওয়া। এবং আপনারা একবার ভেবে দেখুন ইসরায়েল কাদের সঙ্গে লড়ছে। ইসরায়েল লড়ছে গাজার হামাসের গোষ্ঠীর সঙ্গে, ইসরায়েল লড়ছে ইয়ামেনের হিথু গোষ্ঠীর সঙ্গে, ইসরায়েল লড়ছে হিজবুল্লাহ গোষ্ঠীর সঙ্গে। এই রকম ভয়ানক কার্যত জঙ্গি সন্ত্রাসবাদীতে মদত দেওয়া এই রকম সংগঠনের বিরুদ্ধে লড়ছে, সিরিয়ার বিরুদ্ধে লড়ছে। বুঝতে পারছেন, যেখানে সন্ত্রাসবাদীদের আতুরঘর তাদের সঙ্গে লড়ছে। কিন্তু আজকে আমি আপনাদের সামনে একটা অন্য গল্প শোনাবো, শুনবেন। এই যে আজকে ভয়ানক যুদ্ধ দেখছেন ইসরায়েল এবং ইরান, সম্পূর্ণ আলাদা ছিল 1948 সালে, সম্পূর্ণ বন্ধুত্ব রূপে ছিল। তখন ইসরায়েল এবং ইরান পরস্পরের মারাত্মক বন্ধু। 1948 সালে যখন ইসরায়েল প্রথম দেশটি আত্মপ্রকাশ করলো 1948 সালে, তখন প্রত্যেকটি মুসলিম দেশ এই ইসরায়েলকে কেউই স্বীকার করেনি, সমর্থন দেননি। তার কারণ হচ্ছে তারা ইহুদি সম্প্রদায়ের একটা দেশ বলে। কিন্তু সেই সময় ইরান
শুধুমাত্রই পাশে দাঁড়িয়েছিল ইসরায়েলের। তার কারণ ইসরায়েলের সঙ্গে তখন বাকি আরব মুলুকের একটা ঝগড়া দ্বন্দ্ব চলছিল, তাই সেই কারণে তারা ইসরায়েলকে সমর্থন করেছিল এবং ক্রমশই এই দুইটি দেশের মধ্যে সখ্যতা বাড়তে থাকে। একদিকে ইসরায়েল ইরানের কাছ থেকে অপরিশোধিত তেল তারা আমদানি করতে থাকে, অন্যদিকে ইরান আবার ইসরায়েলের কাছ থেকে প্রযুক্তি সাহায্য নিয়ে অস্ত্র বানাতে থাকে কিংবা সরাসরি অস্ত্রও কিনতে থাকে। এতে দু দেশেরই লাভ হয়। এমন একটা জায়গায় পৌঁছে যায় যখন যে কোনো সমস্যার মুখে, যুদ্ধের মুখে দুই দেশ দুজনকে পরপর সাহায্য করেছিল। 1974 সাল নাগাদ আপনাদের জানা আছে একটা 6 দিনের যুদ্ধ চলেছিল ইসরায়েলের সঙ্গে, আরব মুলুকের সমস্ত দেশগুলোর সঙ্গে যুদ্ধ চলেছিল। সেখানে ইরান পার্টিসিপেট করেনি, আর ইসরায়েল সেই মুহূর্তে খুব বিপদের মুখে পড়েছিল, তাদেরকে তেল সরবরাহ করবে। ইরান কিন্তু পাশে দাঁড়িয়েছিল, তেল সরবরাহ করেছিল। এবং তারপর 1974 সাল নাগাদ ইসরায়েল মিশরের একটা ছোট্ট দ্বীপ অধিগ্রহণ করে নেয়, জোর করে দখল করে নেয় এবং সেখানকার সমস্ত তেলের কূপগুলোর অধিকার তারা পেয়ে যায়, যদিও 5 থেকে 7 বছরের পর সেগুলো তারা ফিরিয়ে দেয়। এই অবস্থায় যখন মধুর একটা সম্পর্ক চলছে, তখনই ধর্ম মাথাচাড়া দিয়ে ওঠে। আপনারা জানেন যে এই সমস্ত ইসলামিক স্টেটগুলোতে কিছু কিছু জায়গায় ধর্মান্ধবাদ কোন জায়গায় পৌঁছে গেছে তার বিভিন্ন উদাহরণ আপনারা দেখেছেন। আমরা খুবই ভালোভাবে ভুক্তভোগী, তার কারণ আমাদের পড়শি দেশ পাকিস্তান বেছে বেছে হিন্দুদের খুন করেছে, কাজে আমরা এটাতে ভালোভাবে ভুক্তভোগী। ঠিক এই সময়, আমার সালটা এক্স্যাক্টলি মনে নেই, তবে ওই সম্ভবত 1980-র দিক সাল নাগাদ একজন ধর্মগুরু ইরানের মাথায় বসে পড়ে। তার নাম হচ্ছে আয়াতুল্লাহ রহুল্লাহ খামেনি। আয়াতুল্লাহ রহুল্লাহ খামেনি তিনি বসে পড়েন মাথার ওপর এবং সমস্ত কূটনীতি ইসরায়েলের সঙ্গে ইরানের সমস্ত কূটনীতি বন্ধ করে দেওয়া হয়। এমনকি ইসরায়েল যে সমস্ত দূতাবাসগুলো ছিল ইরানের মধ্যে সেগুলোকে বন্ধ করে দিয়ে ইসরায়েলের শত্রু প্যালেস্তাইনিদের হাতে ছেড়ে দেওয়া হয়। তারপরে তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে এই যে হিজবুল্লাহ, হুথি, এই সমস্ত হামাস, এই সমস্ত সন্ত্রাসবাদী গোষ্ঠীকে দিয়ে ইসরায়েলের ওপর অ্যাটাক করার প্রত্যক্ষভাবে সমর্থন করে আসছে ইরান। আর তারপর থেকে সম্পর্ক বিগড়াতে শুরু করে। যদিও ইরাক এবং ইরানের যুদ্ধ একটা দীর্ঘস্থায়ী যুদ্ধ হয়েছিল, প্রায় 6-7 বছরের চলা যুদ্ধে, সেই সময় পর্যন্ত চেষ্টা করেছিল ইসরায়েল ইরানের সঙ্গে সম্পর্কটাকে মজবুত করার জন্য, ইসরায়েল খামতি রাখেনি। তখন সাদ্দাম হোসেনের বিরোধিতা করেছিল ইসরায়েল এবং ইরানকে সমর্থন দিয়েছিল, তার কারণ ইসরায়েল মনে করত সাদ্দাম হোসেন এই ইরানের এই আয়াতুল্লাহ রুহাল্লাহ খামেনির থেকেও বিপজ্জনক। কিন্তু তা সত্ত্বেও, সাপোর্ট করা সত্ত্বেও ইরান কখনো তার প্রতিদান দেয়নি। তার ফলে বৈরিতা ক্রমশই বাড়তে থাকে এবং বাড়তে বাড়তে এমন একটা জায়গায় পৌঁছে যায় যার পরিণাম হচ্ছে ইরান চাইছিল যে এদেরকে ধ্বংস করতে, ইহুদিদের একেবারে মেরে ফেলতে। অর্থাৎ ঠিক যেমন অন্যান্য গালফ কান্ট্রিগুলো একই মত ছিল, ইয়েমেন, সিরিয়া, কাতার, ইরাক, এরা যেমন সবাই চেয়েছিল যে ইসরায়েল মুছে যাক পৃথিবীর মানচিত্র থেকে, তার সঙ্গে যোগ দিয়ে দেয় কিন্তু এই ইরান, যার সঙ্গে অত্যন্ত গভীর বন্ধুত্বের সম্পর্ক ছিল এককালে। কেন না, ওই ধর্ম, যখনই ধর্ম চলে আসে তখন বাকি লজিকগুলো পেছন দিকে চলে যায়। আর তারপরে ইসরায়েল রুদ্রমূর্তি ধারণ করে, বলে বন্ধুত্ব অনেক হয়েছে, আর বন্ধুত্ব নয়। বন্ধুত্বর দাম যখন এরা দিতে জানে না, তাহলে শত্রুতাই শাহী। তারা কি করলো, আমি আপনাদের সামনে গল্প করেছিলাম যে একমাত্র দেশ যারা যে সমস্ত মুসলিম ইসলামিক কান্ট্রিগুলো পরমাণু অস্ত্র তৈরি করার জন্য মনোনিবেশ করেছিল, তাদেরকে প্রত্যেককে বেছে বেছে ধ্বংস করে দিয়েছিল এই ইসরায়েল। উদাহরণ হিসেবে আপনাদের আমি আগেই বলেছিলাম আগের দিন, যেমন ইরাক একটা তারা পরমাণু চুল্লি স্থাপন করে এক্সপেরিমেন্ট করার চেষ্টা করছিল, সেটা অপারেশন অপেরার মধ্যে দিয়ে ধ্বংস করে দিয়েছিল ইসরায়েল। তারপরে আবার 2007 সাল নাগাদ এই একই ঘটনা তারা করেছিল সিরিয়ার সঙ্গে, যেখানে সিরিয়াও পরমাণু বোম এক্সপেরিমেন্ট করছিল, তারাও গিয়ে গুড়িয়ে দিয়ে এসেছিল। আর এবার ইরান পরিষ্কারভাবে ইসরায়েল বলে দিয়েছে যে যতক্ষণ না তোমরা তোমাদের এই এক্সপেরিমেন্ট বন্ধ করবে, ইউরেনিয়াম বিশুদ্ধিকরণ যতক্ষণ না তোমরা বন্ধ করবে, আমরা ছাড়বো না। এবং আপনাদের আমি বললাম যে প্রিসিশন অ্যাটাকের মধ্যে দিয়ে সেনা প্রধান, যিনি মাত্র এই 5 দিন আগে
পুরনো সেনাপ্রধানকে মেরে দেওয়া হয়েছিল, নতুন সেনাপ্রধান এসেছিল তাকেও হত্যা করে দিয়েছে ইসরায়েল। এবং এরপরে তিনি বলে দিয়েছেন যে এরপরে আমাদের টার্গেট হচ্ছে এই মুহূর্তে যিনি বসে রয়েছেন মাথার ওপর, সেটা হচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনি, যার কথা একটু আগে বলছিলাম, যার সেই ধর্মীয় নেতা যেটা কার্যত ইসরায়েল এবং ইরানের সম্পর্কে বিষময় করে দিয়েছিল, আয়াতুল্লাহ রুহাল্লাহ খামেনি। আর এখন যিনি ধর্মীয় নেতা রয়েছেন তার নাম হচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনি। শোনা যাচ্ছে তিনি এত ভয় পেয়েছেন নাকি তিনি কোথাও গোপন আস্তানায় ডেরাতে লুকিয়ে পড়েছেন। তার কারণ আমেরিকা দাবি করেছে, ডোনাল্ড ট্রাম্প দাবি করেছে যে ইসরায়েল যে কোনো সময় তাকে মেরে ফেলবে। যদিও নেতানিয়াহু এটা বলেছেন মিথ্যে খবর, কিন্তু ডোনাল্ড ট্রাম্প এরকম দাবি করেছেন। আমি আপনাদের সামনে এই সময় একটা ভিডিও দেখাবো যে দেখুন এত বৈরিতার মধ্যেও কিন্তু ইসরায়েল চায় যে ইরান তাদের পরমাণু অস্ত্র ত্যাগ করুক, ত্যাগ করে বন্ধুত্বের সম্পর্ক টিকিয়ে রাখুক। সেই বার্তা তিনি এখনো দেন। আমি একটা বক্তব্য এখানে আপনাদের শোনাবো। দেখুন তিনি বলছেন যে আমি ইরানিদের পাশে রয়েছি, আমরা তোমাদের বিশ্বাস করি, কিন্তু তোমরা ওই সব জায়গা থেকে সরে এসো। কি বলেছেন একটা ছোট্ট বক্তব্য দেখাবো, শুনুন। I believe in you. I respect you. I admire you. I know your achievements. I know your potential. I know that Iran can be great again. It's a great civilization, and this theological thuggery that has kidnapped your country will not stand for long. And you are the future, not them. That's my message to you, people of Iran. শুনলেন? অর্থাৎ এখনো পর্যন্ত তিনি বন্ধুত্বপূর্ণের সম্পর্ক দীর্ঘদিন ধরে চেয়েছিলেন, এখনো চাই। ইসরায়েল এখনো ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান চায়, কিন্তু ওই যে বললাম ধর্ম যখন মাথার উপরে উঠে যায়, ধর্ম যখন প্রধান জায়গা করে নেয়, তখন আর কোনো লজিক কাজ করে না। কিন্তু এবার কি হলো, মান সম্মান তো গেল। একটা বললাম না, ওই 200-300 ভাগের 1 ভাগ একটা দেশ হচ্ছে ইসরায়েল, একটা ছোট্ট একটা দ্বীপের মতো একটা টুকরো। মানে আমাদের ধরুন ওয়েস্ট বেঙ্গল বোধহয় ইসরায়েলের থেকে সম্ভবত বড় হতে পারে, কিংবা ধরুন এই ওয়েস্ট বেঙ্গলের মতো এরিয়া, এইটুকু একটা দেশ আমাদের, ওইটা একটা রাজ্য হয়। ওই রকম একটা দেশ পুরো ইসলামিক কান্ট্রিগুলোকে একাই জব্দ করে রেখে দিয়েছে। এটা শুধু নেতানিয়াহু নয়, তার আগে যে সমস্ত প্রেসিডেন্টরা ছিলেন সকলেরই কিন্তু এই এক জায়গা। প্রযুক্তিগতভাবে এতটা শক্তিশালী জায়গায় তারা দাঁড়িয়ে রয়েছে, সে যতই অর্থবান হোক না কেন পাশের সমস্ত মুলুকগুলো, কিন্তু তাদের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে কোনোদিন ভয় পায়নি এই নেতানিয়াহু কিংবা তার অগ্রজোড়া, কেউ ভয় পায়নি। আপনারা এবার বলুন যে ইরানের এই যে মুখ পুরল, কার্যত ওমান কাতারকে দিয়ে আমেরিকার কাছে বারবার দ্বারস্থ হয়ে বলছে যে সিজফায়ারের জন্য আবেদন করার চেষ্টা করছে, ঠিক পাকিস্তানের মতো হাল হলো না। তাহলে এখান থেকে একটা জিনিস আমরা কনক্লুশনে ড্র করতে পারি, ধর্মকে আগে রেখে আপনি যুদ্ধই করুন আর আপনি রাজনীতি করুন, কোনোদিন তাতে সাফল্য পাওয়া যায় না। পাকিস্তানও পায়নি, ইরানও পাবে না, সিরিয়াও পায়নি, লেবাননও পায়নি, তুর্কিও পায়নি, কেউ পাবে না, কেউ কখনো পেতে পারে না। ধর্মকে যখনই আগে রাখা হবে, প্রথমে মনে হবে বা একটা বেশ ইউনিটি তৈরি হয়েছে, ইউনাইটেড লাগছে, কিন্তু সেটা আসলে কোনোদিন কোনো শক্তির কাছে দাঁড়াতে পারে না। তার কারণ আবেগ কখনো প্রযুক্তির থেকে বড় হতে পারে না। আপনি আবেগ দিয়ে অনেক কিছু করতে পারলেন, আপনি ইট ছুটলেন, কিন্তু প্রযুক্তির কাছে কি আপনি টিকতে পারবেন? বিজ্ঞানের কাছে কি আপনি টিকতে পারবেন? সেই কারণে কিন্তু এই পরিস্থিতি সৃষ্টি হচ্ছে এই পাকিস্তান থেকে শুরু করে ইরানের। তাই সময় এসে গিয়েছে বোঝার যে ধর্ম আগে নয়, আগে ধর্ম নিশ্চিতভাবে আধার, কিন্তু ধর্মটা প্রথমে যুদ্ধর ক্ষেত্রের জন্য ধর্ম আসা উচিত নয়। বেছে বেছে কোনো একটা ধর্ম দেখে হত্যা যারা করছে এই লাইনে যাওয়া উচিত না। এটা শিক্ষা দিচ্ছে যেমন ইসরায়েল, শিক্ষা দিয়েছে ভারতও। আপনাদের মতামতের প্রতীক্ষায় থাকলাম। নিশ্চিতভাবে আপনাদের মতামত প্রত্যেকের গুরুত্বপূর্ণ। ইরানকে কি যোগ্য জবাব দিল ইসরায়েল? আপনারা কোনটা চান? আমরা চাই যুদ্ধ থামুক, কিন্তু ধর্মের আধারে যদি যুদ্ধ হয়, ইসরায়েল বন্ধুত্বপূর্ণের হাত বাড়িয়ে দিয়েছিল, ইরান কেন প্রত্যাখ্যান করেছে তার জবাব কিন্তু আমি ইতিহাসে খুঁজে পাইনি। আপনারাও খুঁজে পেলে লিখে জানাবেন। এখনকার মতো এখানেই।